আমি রাশেদ খান আজকে বিএনপিতে যোগদান করেছি। গণ অধিকার পরিষদের ব্যানারে যিনি এতদিন রাষ্ট্র সংস্কার আর নতুন রাজনৈতিক বন্দোবস্তের বুলিয়া উড়িয়েছিলেন, আজ ক্ষমতার লোভে সেই আদর্শকেই নিজ হাতে হত্যা করলেন রাশেদ খান। তার এই ডিগবাজি প্রমাণ করলো নতুন বন্দোবস্ত ছিল কেবলই লোক দেখানো স্লোগান। আদতে এমপি হওয়ার নেশায় তিনি জাতির সাথে এক জঘন্য প্রতারণার ফাঁদ পেতেছিলেন। রাশেদ শুধু দল বদলকারী নন, তিনি তারুণ্যের স্বপ্নে নতুন বন্দোবস্তের পিঠে ছুরি বসানো এক বড় ভিলেন। গত 17 বছর ধরে যে গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে নতুন ধারার রাজনীতির স্বপ্ন দেখিয়েছিলেন, আজ ধানের শীষের টিকিটের লোভে সেই পুরনো বৃত্তেই আত্মসমর্পণ করলেন রাশেদ। এতদিন তিনি চিৎকার করে বলেছেন তারা নতুন বন্দোবস্ত নিয়ে কাজ করবেন, কিন্তু আজ দেখা গেল আদর্শ নয়, তার কাছে ক্ষমতার উচ্ছিষ্টই প্রধান। তার এই সুবিধাবাদী চরিত্র জাতির সামনে তার ভণ্ডামির মুখোশ খুলে দিয়েছে। জনাব তারেক রহমান, তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন। ফ্যাসিবাদ বিরোধী আমল থেকে তার সাথে আমার সম্পর্ক। ঝিনাইদহ 4 আসনে মনোনয়ন নিশ্চিত করতে রাশেদ খান যা করলেন তা ইতিহাসের পাতায় মির্জাফরি আচরণ হিসেবেই লেখা থাকবে। তিনি কেবলই একটি দল ত্যাগ করে আরেকটি দলে যাননি, তিনি সেই হাজারো তরুণের বিশ্বাসের সাথে বেইমানি করেছেন যারা তাকে বিশ্বাস করে নতুন বন্দোবস্তের মিছিলে সামিল হয়েছিল। রাশেদের এই কাজ প্রমাণ করে শহীদদের রক্তের চেয়ে তার কাছে এমপি হওয়ার লোভটাই বড়। বিপ্লবী সেজে যারা তলে তলে আপোষ করে, জাতি তাদের ক্ষমা করে না। রাশেদ খান হয়তো বিএনপির টিকিট পেয়েছেন, কিন্তু হারিয়েছেন তারুণ্যের আস্থা। নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখিয়ে তিনি যেভাবে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করলেন, তার জন্য ইতিহাসের কাঠগড়ায় তাকে বিশ্বাসঘাতক হিসেবেই দাঁড়াতে হবে। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, সকালবেলা।